আমি তো টাকা গুছাতে অনেক দেরি করে ফেলেছি। এখন কি ওর বাবা আমাকে মেনে নেবে? ওর বাবা যাই করুক না কেন, কিন্তু প্রীতি তো আমাকে ভালোবাসে। ও আমার লেগে অবশ্যই অপেক্ষা করে থাকবে, অন্য জায়গায় বিয়ে করবে না। এইটা আমার পুরো বিশ্বাস। আমি এখন আগে ওদের বাড়িতেই যাব, ওর বাবার সাথে দেখা করব। এসব আমি কি দেখছি? না না, এ হতে পারে না। প্রীতি, এইভাবে পিছন থেকে এসে চোখ ধরতে হয়? আমি ভয় পেয়ে গেছিলাম না। তোমার সঙ্গে একটু আর কি করতে পারবো না নাকি? তোমার সঙ্গে আর কি করবো না তো কার সঙ্গে আর কি করবো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো? এই দেখো, অনেক কষ্ট করে চুরি করে এনেছি। এই লাও, এটা তুমি আর এটা আমি। নাজবুল, তুমি শুনেছো? প্রীতির বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি আমাকে মিথ্যে বলছো? প্রীতি আমাকে রেখে বিয়ে করতে পারে না। না গো, আমি সত্যি বলছি। ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, কিছুদিন বাদ দিয়ে ওর বিয়ে। না, এ হতে পারে না। প্রীতি আমাকে রেখে বিয়ে করতে পারে না। আমি ওকে ছাড়া পারবো না। ধুর পাগল, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করলাম। কি মজা? এরকম মজা আমার একটু ভালো লাগে না। বাবা, মজা করলাম তাই আমার উপরে এত রাগ দেখাচ্ছো? যদি সত্যি সত্যি আমার বিয়ে হয়ে যায় তখন কি করবা? তোমার বিয়ের আগের দিন রাতেই তোমাকে খালি পালিয়ে যাব, তাই বলে কি তোমাকে আমি অন্য কারো হইতে দিব? আরে আমিও কি অন্য কারোর হব তোমাকে ছেড়ে? তোমার আছি, সারা জীবন তোমারই থাকবো। এত ভালোবাসার পরেও, এত কষ্টের পরেও ও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারলো। ও যে আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। ওকে পাওয়ার আশায় আমি সব কিছু ত্যাগ করলাম, আর ও আমার জন্য আর কটা দিন অপেক্ষা করতে পারলো না। তুমি আমাকে রেখে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারলা। তোমার বাবার দেয়া শর্ত পূরণ করতে আমি বিদেশে গিয়ে পড়েছিলাম। টাকা গুছাতে আমার কদিন লেট হয়েছে ঠিকই, কিন্তু আমি যেদিন টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম সেদিনকে দেখলাম তুমি অন্য কারোর হয়ে চলে যাচ্ছো। তুমি শুধু শুধু আমার দোষ দিচ্ছ। আমার কোনো দোষ ছিল না। আমি তোমার অপেক্ষায় ছিল, কিন্তু তুমি তোমার সময়ের মধ্যে আসতে পারোনি বলি বাবা আমার অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ছাড়ো ওসব কথা। না না, তার মানে তুমি আমাকে রাতে শুয়ে শুয়ে যে প্রেমিকের কথা বলতা, এটাই সেই তোমার পুরানো প্রেমিকা?
হ্যাঁ রে ভাই, এটাই সেই। আচ্ছা প্রীতি, থাকো, ভালো থেকো। ঠিক আছে, তুমিও ভালো থেকো। শাবনাম, তোমার সাথে আমার একটু দরকার আছে। আমি নদীর ধারে বসে আছি, তুমি এসো। ঠিক আছে, আসছি। তোমাকে যে জন্য ডাকলাম, দেখো তোমার নানির সাথে আমার নানার যে ভালোবাসার সম্পর্কটা ছিল সেটা তো আর তখন পূর্ণতা পায়নি। তাই আমি একটা কথা ভেবেছি। কি কথা? কাছে এসো, কানে কানে বলছি। না না, তোমাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা বল? আগে গায়ে হাত দিয়ে কথা দাও, আমি যা বলবো তুমি তাই শুনবা। ঠিক আছে, শুনবো, বল। লে, তোর গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি, কি বলবি বল। তুই আমার একমাত্র লাতনি, তোর কথা শুনবো না তো কার কথা শুনবো? তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, চলো। তোমাকে আজকে আমি নিজের হাতে সাজিয়ে দিব। কি রে, তুই আমাকে কোথায় নিয়ে যাসি? আরে চলো, তুমি আমাকে কথা দিয়েছো, চুপচাপ চলো তো। এই, তুই আমাকে টুকটুকিতে করি এত সাজিগুজি কোথায় নিয়ে যাচ্ছি? নানি তুমি চলো তো, তারপরে বুঝতে পারবা। না না, আমি যতক্ষণ না চোখ খুলতে বলবো ততক্ষণ খুলবা না। নানি, আমি যতক্ষণ না চোখ খুলতে বলবো তুমি চোখ খুলবা না। না না, চোখ খুলো। নানি, এবার চোখ খুলো। না না, তোমাদের ভালোবাসা তো তখন পূর্ণতা পায়নি, তাই আমরা দুজন মিলে এই প্ল্যানটা করেছি তোমাদের দুজনকে এক জায়গায় করার জন্য। মৌলানা সাহেব, বিটা পড়ান। ঠিক আছে। থামেন মৌলানা সাহেব, আমাদের সাথে সাথে ওদের বিটাও পড়ান, একসাথে শুভ কাজ সম্পূর্ণ হোক।